নমস্কার, আমি উজ্জ্বল মণ্ডল। আজ আলোচনার বিষয় আর্য কারা বা কাদের আর্য বলা হয়। এই বিষয়টি একটি অতি বিতর্কিত বিষয়। তা সত্ত্বেও দীর্ঘদিন ধরে মনে করা হয় ভারতবর্ষে যারা বৈদিক সভ্যতার সৃষ্টিকর্তা তারা আর্য নামে পরিচিত। অর্থাৎ অনেকে মনে করেন যারা আর্য সভ্যতার সৃষ্টি করেছিলেন ভারতবর্ষে তারাই আর্য। কিন্তু এই কথাটি সর্বাংশ সত্য নয়। আর্য কোনো জাতি নয়, আর্য একটি ভাষাগোষ্ঠী। আর্য একটি ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী। অর্থাৎ এর মধ্যে টোটাল 60টি ভাষা রয়েছে এই গোষ্ঠীর মধ্যে। তার মধ্যে 5টি ইউরোপীয় ভাষা এবং 2টি ইন্দো ভাষা। এই 5টি ইউরোপীয় ভাষা কি কি? গ্রিক, গথিক, কেলটিক, ল্যাটিন ও জার্মান। আর 2টি ইন্দো ভাষা হচ্ছে পার্সিক ও সংস্কৃত। অর্থাৎ ইউরোপীয় ভাষা এবং 2টি ইন্দো ভাষা, এই টোটাল 60টি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষায় যারা কথা বলে তাদেরকে আর্য বলা হয়। এখন এটা একটু পরিষ্কার করে বললে এরকম দেখায় যে রাশিয়ার ইউরাল পর্বতের ঠিক দক্ষিণে কিরগিজ স্টেপি অঞ্চল বলে একটি অঞ্চল ছিল, যে অঞ্চলে প্রথম আর্যরা বসবাস করত। অর্থাৎ আর্য ভাষাভাষী গোষ্ঠীর মানুষ বসবাস করত। তখন ওই গোষ্ঠী ছিল মূলত পশুপালক। তারা এক স্থান থেকে অন্য স্থানে পশু পালন করে ঘুরে বেড়াত। ওই আর্য গোষ্ঠীর তারা পশুপালন করতে করতে তাদের একটি শাখা ইউরোপের দিকে যাত্রা শুরু করে। তারপর তারা ইউরোপের এই 5টি দেশে একাক অঞ্চলে 5টি অঞ্চলে তারা বিভক্ত হয়ে পড়ে এবং তারা 5টি ভাষার জন্ম দেয়, যেটা এখনই বললাম, গ্রিক, গথিক, কেলটিক, জার্মান, ল্যাটিন। অপরদিকে একটি শাখা, ওই শাখার একটি শাখা পারস্যে চলে আসে, তার থেকে আর একটি বিভক্ত হয়ে ভারতবর্ষে চলে আসে। যারা পারস্যে চলে আসে তারা পার্শ্বিক ভাষার জন্ম থেকে যায়, তারা পার্শ্বিক ভাষার জন্ম দেয়। অপরদিকে যারা ভারতবর্ষে দিকে চলে আসে তারা সংস্কৃত ভাষার জন্ম দেয়। অর্থাৎ মোট এই 60টি ভাষার যে কোনো একটি ভাষায় কথা বললেই আমরা তাকে আর্য বলে মনে করব। তাহলে আর্য কোনো জাতির নাম নয়, আর্য হচ্ছে একটি ভাষাগোষ্ঠী, যে ভাষার মধ্যে মোট 60টি ভাষা রয়েছে।